সাফল্যের মাপকাঠিতে চলতি শতাব্দীর অন্যতম সফল দল স্পেন ও ফ্রান্স। ফুটবলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট স্পেন জিতেছে 3বার আর ফ্রান্স 2বার। ইউরোপিয়ান মুকুটের পাশাপাশি বিশ্বকাপ জেতার গৌরবোজ্জ্বল কীর্তিও দল দুটির আছে, তাও এই শতাব্দীতে। আজ রাতে 2024 ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি ইউরোপিয়ান ফুটবলের এই দুই পরাশক্তি। মিউনিখে সেমিফাইনালের রোমাঞ্চকর দ্বৈরথ্যটার যেন স্পেনের আক্রমণাত্মক ফুটবলের সঙ্গে ফ্রান্সের জমাট রক্ষণের। মাঠের পারফরমেন্সের নিরিখে নিঃসন্দেহে ইউরোর চলতি আসরের সেরা দল স্পেন। নিজেদের সব ম্যাচ জেতা একমাত্র দলও লা রোজা। পেনাল্টি শুট ছাড়া কোনো দলই ইউরোর এক আসরে 5টির বেশি ম্যাচ জিতেনি। এই রেকর্ড এরই মধ্যে স্পেন ছুঁয়ে ফেলেছে। সরাসরি জিতে ফাইনাল নিশ্চিত করতে পারলে এই রেকর্ডটাও খাঁটি স্প্যানিশ হয়ে যাবে। তুখোর ছন্দে আছে তারুণ্য নির্ভর স্পেন। প্রতিপক্ষের গোলমুখে প্রতিনিয়ত ত্রাস ছড়াচ্ছেন লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামসরা। 2024 সালের ইউরো যৌথভাবে সর্বোচ্চ 11 গোলও লুইস দি লাউ ফুয়েন্তের দলের। গোলে সর্বোচ্চ চেষ্টা এবং প্রতিপক্ষের খেলোয়াড়দের কাছ থেকে ছো মেরে বল কেড়ে নেওয়াতে স্প্যানিয়ার্ডদের অবস্থান চূড়ায়। নিজেদের রক্ষণ দুর্গ আগলে রাখা এবং প্রতিপক্ষের গোলমুখে ভীতি ছড়ানো, দুই ভূমিকাতেই তাদের মাঠের পারফরমেন্স অনন্য। সবচেয়ে বড় কথা, জয়ের ক্ষুধা স্প্যানিয়ার্ডদের বড্ড তীব্র। জয়ের ক্ষুধা ফ্রান্সেরও আছে। সব বাধা পেরিয়ে সেমিফাইনালে উঠেছে তারা। তবে এই পথ চলার গল্পটা ভিন্ন। চলমান ইউরোতে ফরাসি সৌরভের সেই মৌতাত নেই। প্রতিপক্ষের রক্ষণ ব্রুহ ভাঙতে হিমশিম খাচ্ছে দিদিয়ের দেশমের দল। কিলিয়ান এমবাপ্পে, অলিভিয়ের জিরোদ, উসমানে দেমবেলের মতো ফরোয়ার্ডরা ওপেন প্লেতে কোনো গোল না করেই তারা পাড়ি দিয়েছে এতটা পথ। সৌজন্যে ফ্রান্সের রক্ষণ ভাগ। দলটির রক্ষণ দেয়াল যেন চীনের প্রাচীর। নির্ধারিত সময়ের খেলায় তাদের জালে মোটে একবার বল পাঠাতে পেরেছে প্রতিপক্ষ। পোল্যান্ডের হয়ে রবার্ট লেভানডস্কির করা সেই গোলটি অবশ্য পেনাল্টিতে। 5 ম্যাচের 4টিতে ক্লিন শিট নিয়ে মাঠ ছেড়েছে দিদিয়ের দেশমের দল। এই তথ্যই বলছে কতটা জমাট রক্ষণ ফ্রান্সের। গোলে পোস্টে মাইক মিগনানো আছেন দারুণ ছন্দে। লামিনে ইয়ামাল, নিক উইলিয়ামস, দানি ওলমোরা। ফরাসিদের দুর্ভেদ্য এই ব্রুহ ভাঙতে না পারলে শেষ 4-এ থেমে যেতে পারে লা রোজাদের স্বপ্নযাত্রা। অন্যদিকে ফাইনালে খেলার বর্ণিল অভ্যাসটা অক্ষুণ্ণ রেখে তখন বার্লিনে শিরোপা লড়াইয়ের টিকিট পেয়ে যাবে ফ্রান্স। ফুটবলের বড় আসরের ফাইনালে খেলাটা আক্ষরিক অর্থে অভ্যাস বানিয়ে ফেলেছে ফ্রান্স। 2018 এবং 2022 সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলার আগে তারা শিরোপা নির্ধারণী ম্যাচ খেলেছিল 2016 সালের ইউরোতেও। গত এক দশকে শুধু 2020 সালের ইউরোর ফাইনাল খেলতে পারেনি ফরাসিরা। আজ রাতে মিউনিখে নীল উৎসব হলে 8 বছরের মধ্যে ফুটবলের বৃহৎ মঞ্চে চতুর্থবার ফাইনাল খেলবে ফ্রান্স। শৃঙ্খলাজনিত কোনো সমস্যা না থাকাটা দিদিয়ের দেশমের দলের নির্ভর করার একটা জায়গা। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আদ্রিয়া ত্রাবিওত ফেরায় বরং বেড়েছে বিকল্প। তবে দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পের নাকের চোট বড় দুশ্চিন্তার জায়গা কোচ দিদিয়ের দেশমের। সুরক্ষা মাস্ক পরে নিজের পায়ের সহজাত জাদু দেখাতে পারছেন না পিএসজির সাবেক এই ফরওয়ার্ড। ওপেন প্লেতে 19 শট নিয়েও পাননি গোলের দেখা। পর্তুগালের বিপক্ষে পুরো ম্যাচও খেলেননি এমবাপ্পে। তবু তাকে নিয়ে একদম চিন্তিত নন কোচ দিদিয়ের। আমরা জানি কিলিয়ান শতভাগ ফিট না থাকলেও প্রতিপক্ষের চিন্তা এবং পরিকল্পনায় বড় একটা প্রভাব ফেলে। ফ্রান্সের একাদশে বড় রদবদল না হলেও স্পেনের একাদশে অন্তত 3টি পরিবর্তন আবশ্যক। রক্ষণে 2 খেলোয়াড় দানি কারভাহাল এবং ফরাসি বংশোদ্ভূত রবিন লে নরমান্দ কার্ডজনিত কারণে খেলতে পারবে না মিউনিখের গুরুত্বপূর্ণ ম্যাচে। অন্যদিকে এবারের মতো ইউরো শেষ হয়ে গেছে জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে শুরুর দিকে চোট নিয়ে মাঠ ছাড়া পেদ্রির। নিজে 1 গোল করে এবং অন্যটিতে অ্যাসিস্ট করে পেদ্রির অভাবটা সেদিন একদমই অনুভূত হতে দেননি দানি ওলমো। 2 তরুণ উইলিয়ামস ও ইয়ামাল তো আছেনই,